মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন মোড়। জ্বালানি সরবরাহের প্রধান রুট নামে পরিচিত হরমুজ প্রণালী আবার চালুর প্রস্তাব দিয়ে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। দীর্ঘদিনের যুদ্ধ আর সামরিক পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে এই প্রস্তাবকে দেখা হচ্ছে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত হিসেবে। ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী, যা বিশ্ব তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, তা নিরাপদ ও সচল রাখতে প্রস্তুত তারা। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নিতে হবে কিছু নির্দিষ্ট পদক্ষেপ, বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিল করা এবং সামরিক উপস্থিতি কমানোর আহ্বান জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে দেয়া নতুন প্রস্তাবে বলা হয়েছে, তারা হরমুজ প্রণালী খুলে দিতে এবং যুদ্ধ বন্ধ করতে রাজি, যদি তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাটি পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখা হয়। মূলত পারমাণবিক চুক্তির কঠিন শর্তগুলো এই মুহূর্তে এড়িয়ে গিয়ে বর্তমান সামরিক ও অর্থনৈতিক অচল অবস্থা কাটাতে চাইছে দেশটি। মার্কিন কর্মকর্তারা বলছেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। এমন এক সময়ে এই খবরটি সামনে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও ওমান সফর শেষ করে বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও এই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব গ্রহণ করা হলে তা শুধুই দু দেশের সম্পর্কই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। ফলে এই পথ বন্ধ বা অচল হয়ে পড়লে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ে প্রতিটি দেশের অর্থনীতিতে। ইরানের এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অনেকটাই কমতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্তের উপর। একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যদিকে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা, এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।